সৌরভদার অর্কিড বাগান সম্বন্ধে আপনাদের কাছে আগের প্রতিবেদনে আমরা তুলে ধরেছি। সেখানে আমরা বলেছিলাম যে আলোচনা করব পরিচর্যা সম্বন্ধে, কিন্তু পরিচর্যা আলোচনা করব, কিন্তু পরিচর্যা সম্বন্ধে আমাদের জানতে গেলে পরিচর্যার অনেকগুলো পার্ট আছে। সেই পার্ট বাই পার্ট আমরা তুলে ধরবো বলে আরেকটি উপস্থাপনা নিয়ে আজকে আপনাদের কাছে এসেছি। আমি অমিত, আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। সৌরভদার সঙ্গে, সৌরভদার সাথে একদম সৌরভদার নিজে হাতে গাছকে প্রতিস্থাপন থেকে শুরু করে কি করে গাছটিকে বড় করবে। কেন এই ভিডিওটি আমরা করছি? আপনি তো গাছ কিনবেন, আজকে আপনাকে বললাম যে সৌরভদার কাছে এই গাছটি আছে, ডেফিনেটলি আছে বলেই জানিয়েছি। আপনারাও আসবেন, গাছ কিনবেন, কিন্তু তার পরিচর্যা আপনি আপনার মতন করে করবেন বা আদার্স কারোর মতন করে করবেন কেন? আমার সেখানেই একটি প্রশ্ন। দাদা তো গাছটি করেছেন তার নিজের মতন করে, নিজে একটি পরিচর্যা রুটিনে, সেই রুটিন যদি আপনি কন্টিনিউ করতে পারেন গাছ তো হবে পরিচর্যা। তাহলে যে গাছটি আপনাকে দিয়েছে তার মতন করেই সেটি তুলে ধরার জন্যই দাদার কাছে, দাদার মুখে শুনে নিন কিভাবে তার পরিচর্যা করছে, আর প্রতিস্থাপনটা তার একটা পার্টিকুলার নিয়ম আছে, সেই নিয়মটা কিভাবে তিনি করছেন সেটা দেখে নেওয়া যাক। আসুন সৌরভদা কি বলে শুনুন একটু। হ্যাঁ, আমি বলছি যে আপনারা গাছের পটিং এর পারফেক্ট টাইম শুরু হয় হচ্ছে এন্ড অফ ফেব্রুয়ারি। মানে আপনি যদি কোনো গাছ ডেনড্রোবিয়াম সেটা যদি ফেব্রুয়ারি মাসের এন্ডে পটিং করেন তাহলে সেটার আপনি ফুল পাবেনই পাবেন। আর পটিং করার নিয়ম আমি আজকে হয়তো সেটা আপনাকে পুরো দেখাতে পারবো না, কেন সেটা সময় সাপেক্ষ ব্যাপার। প্রথমে এরকম একটা গাছ আপনি নেবেন, গাছটাকে নিয়ে এই নেট পট থেকে এরকম করে ছাড়াবেন। হয়তো দুই একটা রুট কেটে যাবে, ভেঙে যাবে, তাতে ভয়ের কিছু নেই। এই গাছটাকে নিয়ে মিনিমাম আপনাকে এটাকে ঘন্টা খানিক ভেজাতে হবে, জলে ভেজাতে হবে, একদম ঘন্টা দেড়েক জলে ভেজাতে হবে। ঘন্টা দেড়েক জলে ভেজালে, এটা আমার বেশ কিছুটা ভেজানো ছিল, তাহলে এরকম করে সব এরকম করে সবগুলো বেরিয়ে যাবে আপনার এখান থেকে। এরকম করে দেখুন সব এগুলো বেরিয়ে যাবে, এগুলো সব এরকম করে বেরিয়ে যাবে। এরকম করে সব আস্তে 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 করে, আমার একটু ভেজানো ছিল কিন্তু আর একটু বেশি ভেজাতে হলে এরকম দেখবেন আপনাদের তাতে রুট যদি ছিঁড়ে যায় কোনো অসুবিধা হবে না। কারণ তারপরে রুট ছিঁড়ে গেলে কি করতে হবে সেটা তো পরের স্টেপ বলছি আপনাকে। এরকম করে একটা ছাড়িয়ে নেবেন সব। আমি আপনাদের সুবিধার্থে ওটা দেখাচ্ছি, কিন্তু অ্যাট প্রেজেন্ট যদি আপনারা কেউ মনে করেন গাছ কিনে বাড়িতে নিয়ে যাবেন তাহলে কিন্তু এরকম করে পটিং করবেন না, এটা সহ পটিং করবেন এবং ফেব্রুয়ারির এন্ডে গিয়ে ওটা ফাইনাল পটিং করবেন। বোঝা গেল তো ব্যাপারটা? আর এই দেখুন, এটা এখনো পুরোটা ইয়ে হয়নি। এরকম করে আপনারা ছাড়িয়ে নিলেন। আচ্ছা, এবার এরকম হয়ে গেল, আমি এরকম মোটামুটি পরিষ্কার করে নিলাম। তারপরে করতে হবে কি, এই যে যত আপনার ডেড রুট গুলো আছে এগুলো এরকম করে কেটে দেবেন, কোনো মায়া করবেন না, কারণ এগুলো আবার কিন্তু রুট খুব তাড়াতাড়ি তৈরি হয়। এই যেগুলো দেখুন এই সুতোর মতন বেরোচ্ছে, যে এগুলো সব খারাপ হয়ে যাচ্ছে, মানে এই ভবিষ্যতে পচানোর জন্য আরো থেকে যাবে, আরো থেকে যাবে। এগুলোকে একদম কেটে দেবেন এরকম করে। এই যে সুতোর মতন যেগুলো আছে এগুলো একদম রাখবেন, এগুলো সব কেটে দেবেন। এই যে দেখুন এইগুলো সব কেটে দিতে হবে। ভিডিওটি যেটি করছি এটাতে একটু সময় হয়তো লাগছে, আমি জানি না আমাদের দর্শক বন্ধুরা ঠিক কিভাবে দেখছেন। যদি স্কিপ করে করে দেখেন কিন্তু বুঝতে পারবেন না। একদম পারফেক্ট জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি। এখানে এই যে খারাপ রুট এগুলো একদম কাটবেন, সব কেটে দেবেন, কিচ্ছু রাখবেন। এই যে দেখুন কতগুলো ডেড রুট আছে, যে এগুলো সব ফেলে দেবেন। এখানেও কিছু ডেড রুট আছে, এগুলো রাখার কোনো দরকার নেই, একটু সময় সাপেক্ষ, কিন্তু জিনিসটা ধরে একটু করে নেওয়া যায়। মতন বেরিয়ে যাচ্ছে এগুলোর মধ্যে কোনো জাম নেই না, ওটা টানলেই ভেতরে উপরে জাস্ট এটা উঠে গেলেই বেরিয়ে চলে, সিলিংটা উঠে গেলেই ও ভেতর থেকে একটা সুতো বেরিয়ে চলে আসে। এগুলো সব ফেলে দেবে।
এটা ফেলে দিলেন, এই হয়ে গেল এটার কাজ। এটা হয়ে গেলে এরকম যখন আপনার হয়ে যাবে তখন আপনি এটাকে কি করবেন, এটাকে ভালো করে ধুয়ে নেবেন, পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই স্যাপ পাউডার এটা পার লিটার 1 গ্রাম করে ভালো করে ফাটিয়ে নেবেন, ফাটিয়ে দিয়ে ফেনা হয়। যত ফাটাবেন সাপ তত কাজ হবে গাছে। আচ্ছা, অনেকে কিন্তু গুলিয়ে দিয়ে দেয়, ওটা করবেন না। যত সাপকে ফাটিয়ে স্প্রে করবেন তত কিন্তু ফাঙ্গিসাইডে সাপে দারুণ কাজ হয়। আপনি কল্পনা করতে পারবেন না স্যাপে যে কি কাজ হয় অর্কিডে, মানে আমাদের অ্যাডেনিয়ামে বা ডেন্ড্রোবিয়ামের চাকি বলবো, খুব ভালো কাজ হয়। তো এটা কি করবেন, এটা ধরুন এই পরিষ্কার হয়ে গেল, পরিষ্কার হয়ে যাওয়ার পর হালকা করে শুকোবে। শুকোনোর পর পার লিটার জলে 1 গ্রাম সাপ দিয়ে ভালো করে ফাটিয়ে এটাকে 7 থেকে 10 মিনিট গোড়াটাকে চুবিয়ে রাখা হবে। হয়ে গেল। তারপর ওটাকে বের করে নেবেন, ফ্যানে বা হালকা জায়গায় মানে ছায়াযুক্ত জায়গায় শুকিয়ে নেবেন। শুকিয়ে নিয়ে তারপর পটিং করবেন। এবার কিভাবে পটিং করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা ধরুন যে এটাতে মানে সাপে লাগানো আছে, ফাঙ্গিসাইড করা আছে, ফাঙ্গিসাইড দিয়ে তুলে হালকা শুকিয়ে নিয়ে তারপর আমি পটিং করছি। কারণ এটা আগের থেকে রেডি থাকলে আমি হয়তো আপনাকে দেখাতে পারতাম, কিন্তু সেটা নেই। বড় বড় অত দেওয়ার দরকার নেই, একটু ছোট করে দেবেন। একটা বড় সাপোর্ট সবসময় দরকার হয়, যেখানে গাছটা দাঁড়াবে, এটা মাথায় রাখবেন। একটা বড় সাপোর্ট ভীষণ দরকার হয়। এরকম চারকোলের এরকম টুকরো দেবেন, দিয়ে গাছটাকে এভাবে বসালেন, এরকম বসানোর পর এই আমার এখানে ক্লে বল আমি ধুয়ে রেখেছি। ক্লে বল সবসময় ধুয়ে ইউজ করবেন। এখান থেকে ক্লে বল দিয়ে দেবেন, একদম ইজি, এমন কিছু ব্যাপার না। দেখি আর 2-1 পিস দিয়ে দিন তো চারকোল। এই যে আরো ছোট করে দিন, আরো 2-4 পিস এখানে চারকোল দিয়ে দেবে। মানে ময়েশ্চারটা প্রপার, ক্লে বল কিন্তু ময়েশ্চার ধরে রাখে না, চারকোলটা ময়েশ্চারটা ধরে রেখে দেবে, অনেকটা বেশি চারকোলে ময়েশ্চার ধরে। তার মানে এই, কিন্তু একদম উঁচু করে দেওয়ার দরকার নেই, শেকড় যাতে হাওয়া বাতাস পায় সেরকম দেবেন। কিন্তু এই যে পটিংটা দেখা যাচ্ছে এটা কিন্তু ফাইনাল পটিং ফর দা মান্থ অফ ফেব্রুয়ারি। হ্যাঁ, আপনারা কিন্তু এখন যদি গাছ কেনেন তাহলে চেষ্টা করবেন যেভাবে আছে নেট পটটা খুলে আপনারা পটিং করে দেবেন, এমনি নরমালি কাটাকাটি এখন না করাই ভালো। কারণ এখন যদি পট কোনো কিছু কেনেন তাহলে শুধু নেট পটটা খুলবেন, ওই নারকেলের ছোবড়া সহ ভেতরে ঢুকিয়ে এরকম করে সাপোর্ট দিয়ে রেখে দেবেন। কিন্তু সেটা চেষ্টা করবেন আপনার অর্কিড পটেতেই, যেখানে হাওয়া বাতাস খেলতে পারে। এরকম ধরনের পট থাকবে বা ফুটো ফুটো পট থাকবে, সেই ধরনের হাওয়ার সাথে খেলতে পারে। এখানে আরেকটা কথা জিজ্ঞেস করার আছে, আমরা অনেকে তো এখানে যেমন আপনি খুললেন সেটা আপনার কুকু হাক্স বা ছোপড়াটা খুলে ফেললেন, অনেকে তো ছোপড়া দিয়েও পটিং করতে পারে। ছোবড়া দিয়ে পটিং করতে পারেন। আপনি ধরুন কোকো চিপস দিয়ে করলেন পটিং, কোকো চিপসে পটিং প্রতি বছর চেঞ্জ করতে হবে, আর প্রতি বছর যখন যদি কোনো গাছকে আপনি হার্ম করেন প্রতি বছর, তাহলে কিন্তু ফ্লাওয়ারিং সেরকম পাবেন না। যত মানে রুট বাউন্ডিং যত বেশি হবে তত ফ্লাওয়ারিং বেশি হবে। আপনি উপরে গাছের আগে আপনাকে ভিডিওতে দেখিয়েছেন আপনি কত গাছে রুট বাউন্ডিং হয়েছে, মানে রুট বাইরে দিয়ে ঝুলে পড়ছে। অর্কিডের মেইন জিনিস যেটা যত হবে সেটাতে তত কিন্তু গাছ ভালো হবে। সুতরাং পটিং যত কম করা যায়, একবার পটিং করলে সেটা আপনার মিনিমাম 7 থেকে 8 বছর থেকেই যাবে। আর এখানে তো নষ্ট হওয়ার কিছু নেই, গোলাপ গাছ হয় না, গোলাপ চন্দ্রমল্লিকা নয়, তো অর্কিডে একবার নেচারে হয়, তাকে তো কেউ কোনো জায়গা থেকে অটোমেটিক শেকড় বেরোবে, ভেটামিন আছে, ওরা খাওয়া এখান থেকে জলীয় বাষ্প থেকে, ভেটামিন থেকে, ও তো মেইন কার্বন ওখান থেকেই। আর আপনারা একটা কাজ করবেন, এটা দেওয়ার পর এটা পটিং হয়ে গেলে এই স্যাপ ফাঙ্গিসাইড আপনারা 1 গ্রাম বা আপনি 1.5 গ্রাম দিতে পারেন পার লিটারে, 1.5 থেকে 2 গ্রাম অব্দি দেওয়া যেতে পারে।
পার লিটারে দিয়ে পুরোটাকে চান করাবেন আফটার 5 ডেজ, মানে পটিং করার 5 দিন স্প্রে করে, পুরো স্প্রে করে হয়ে গেল এটা। ঠিক তার আরো 5 দিন পর, মানে পটিং এর 10 দিন পর থেকে আপনি ফার্স্ট খাবার দেবেন হচ্ছে 13-40-13 এনপিকে ফরমেশন, এনপিকে ফরমেশন 13-40-13 দেবেন। কেন? এই রুটটা তৈরি করতে এটা কোন কোম্পানির দিলে সবথেকে বেটার হয়? এখানে প্রমোশনাল কিছু নয়, আমি কোম্পানিটা কেন তুললাম, কেন সব কোম্পানির সব জিনিস সবসময় ভালো হয় না। আমি বাসফোলিয়ারটা প্রেফার করি, বাসফোলিয়ার। এটা যদি বাসফোলিয়ার পায় তো বেটার হয়। 13-40 হলে এটা আপনার কাছে কি বাসফোলিয়ার আছে? এটা বাসফোলিয়ার আছে, এটা দেবেন ফার্স্ট, মানে পার লিটার 1 গ্রাম দেবেন আপনি পার লিটার, মানে মানে ফেব্রুয়ারি টু জুলাই অবধি, জুলাইয়ের 15 তারিখ অবধি আপনি 1 থেকে 1.5 গ্রাম অবধি দিতে পারেন, তার বেশি কিন্তু কোনো মতেই না। গাছ বেশি হেলদি হয়ে গেলে কিন্তু ফুল আসতে অসুবিধা হয়। আচ্ছা, এটা দেবেন হচ্ছে 13-40-13, মনে রাখবেন মাসে একবার দেওয়া, মাসে একবার, তার বেশি কিন্তু দেওয়া যায় না, এটা মাসে একবার। তারপরে এটা ধরুন আপনার পটিং করার 10 দিন পর 13-40-13 পড়লো, 5 দিন পর পড়লো 7, তার 5 দিন পর পড়লো 13-40-13, ঠিক তার 7 দিন পর দেবেন ব্যালেন্স ফুড 19-19-19। এটাও আপনার বাসফোলিয়ার। এটা কিন্তু পরপর 3 সপ্তাহ চলবে। আচ্ছা, একদম পরপর 7 দিন বাদে বাদে এটা চলবে। 7 দিন বাদে বাদে যে এটা চলবে, তারপরে 3 সপ্তাহ হয়ে যাওয়ার পর আবার রিপিট হবে 13-40-13। তার মানে মাসে একবার 13-40-13 আর মাসে 3 বার 19-19। ঠিক আছে, এটা হয়ে গেল এই ব্যাপার। এবার আপনারা আরেকটা কাজ করবেন, যেটা হচ্ছে খুব ভালো গাছের জন্য, সুপার সোনাটা। এই মাইটস এর অ্যাটাক ফ্যাটাক সবকিছুকে রেজিস্ট করে না। মাইটস এর থেকে এর সবথেকে ভালো কাজ, মানে কিছু তো মাইটস করেই, তার থেকে বেশি এর কিছু ভিটামিন আছে, এর কম্পোজিশন নেই, কিন্তু যে খাওয়াগুলো অর্কিডের ভীষণ কাজ হয়। এর পার লিটার আপনারা 1.5 ml দেবেন, ইনজেকশনের সিরিঞ্জ নেবেন, সেই সিরিঞ্জ নিয়ে ঝাঁকিয়ে নিয়ে তুলবেন, পার লিটার 1.5 ml দিয়ে পুরো গাছকে স্প্রে করবেন 20 থেকে 25 দিনে একবার। 20 থেকে 25 দিনে একবার। যে কোনো ওষুধ দেওয়ার পর 3 দিন ডিফারেন্স রাখবেন, তারপর আপনি যে কোনো খাওয়া দিতে পারেন বা ফাঙ্গিসাইড দিতে পারেন, আরেকটা দিতে পারেন। 3 দিনের গ্যাপটা মেইনটেইন করবেন। আর একটা কনফিডার, এই কনফিডারটা মাসে একবার ইউজ করবেন, তাহলে মাইটস আর লাগবেই না। কনফিডার খুব ভালো অর্কিডের জন্য। আর যদি আপনার রেড স্পাইডার আসে, তাহলে কিন্তু ওভেরনটা দিতে পারেন, যদি আসে, মানে একদম ম্যান্ডেটরি নয় যে দরকার, এমনি দামি ওষুধ ম্যান্ডেটরি নয়, ওষুধ সবার কেনারও অ্যাফোর্ডেবল নয়, না, অনেক দাম। তবে যদি রেড স্পাইডার হয়, একমাত্র ওভেরন ছাড়া রেড স্পাইডার যাবে না। তবে ফাঙ্গিসাইডের ক্ষেত্রে আমি আরেকটা বলি, বর্ষাকালে যদি কন্টিনিউ আপনি সাপ ইউজ করতে থাকেন, তাহলে অনেক সময় দেখা যায় কি সে গাছ আর নিতে পারছে মানে শুয়ে গেছে। সেজন্য আমার মতে 3 বার সাপ ইউজ করার পর একবার অন্য কোনো একটা ফাঙ্গিসাইড ইউজ করবেন। যাদের যদি কোনো অসুবিধা না থাকে, তাহলে তারা একটা অ্যামিস্টার টপ কিনে রাখবেন, পার লিটার 1 ml অ্যামিস্টার টপ দেবেন। 3 বার ফাঙ্গিসাইড দেওয়ার পর তারপরে 3 বার অ্যামিস্টার টপ দেবেন, আবার অ্যামিস্টার টপ 3 বার দেওয়ার পর অফ করে দিয়ে আবার সাপ, মানে ঘুরিয়ে ফিরিয়ে ফাঙ্গিসাইড। আপনারা একটু লিখে নেবেন প্লিজ, কেন এই যে চারটা বলছে বারবার ভিডিও দেখে না তো আপনাকে দেখতে হবে, একটু লিখে নেবেন। আর এটা ফলো করলে আপনারও হবে কিন্তু সৌরভদার বাগান। আমি এটুকুনি বুঝতে পেরে গেছি। এট প্রেজেন্ট যদি কারো কোনো অর্কিড থেকে থাকে, মানে যার বাড়িতে অর্কিড আগের থেকেই আছে, তারা এট প্রেজেন্ট ইউজ করবেন হচ্ছে 05234 ফ্লাওয়ারিং এর 05234 স্টার্ট করতে হয় 15 জুলাই থেকে। 15 জুলাই 15 জুলাই এক মাস আমরা অলরেডি পিছিয়ে গেছি, যা অনেকে শুরু করেছে, যারা জানে 15 জুলাই থেকে শুরু হবে একদম 15 ডিসেম্বর পর্যন্ত, প্রতি সপ্তাহে একবার। এটাও কি বাসফোলিয়ারের? বাসফোলিয়ার। আরেকটা হচ্ছে আপনি বাসফোলিয়ারে এটা সবসময় পাওয়া যায় না, কিন্তু 0050 না 05234 0050 পাওয়া যায়। পাওয়া না গেলে আপনারা অন্য কোনো কোম্পানির করবেন, মানে আমাদের লোকাল রিসার্চ করতে হ্যারিসটা ভালো খারাপ না, হ্যারিসটা করতে পারেন। কেন এর কিন্তু খুব কম পাওয়া যায়, 05234 বাসফোলিয়ারের আপনি সাধারণত খুঁজে পাবেন না। কারণ আমরা দুটোকেই প্রমোশন কিছু করছি না, কিন্তু এটা কোয়ালিটি ভালো জিনিস বলেই আমরা বারবার নামটি করতে বাধ্য হচ্ছি। আর আপনারা 0050 ঠিক মাসে একবার দেবেন, সেই 15 জুলাই থেকেই কিন্তু শুরু হবে 15 আগস্ট অবধি। এই ব্যাপারটা আপনারা বলে রাখলাম, যেহেতু আপনাদের এখন কারেন্ট সবার গাছ আছে, সেটা কিন্তু এই দুটোই প্রযোজ্য। এখন কিন্তু আর 19-19 আর 13-40 দরকার নেই।
যাদের ছোট গাছ আছে সিডলিং, যারা মনে করছেন যে সিডলিং গুলোকে আমি ইন ফিউচারে আগে ভালো করে নিই পরে ফুল নেব, তারা 19-19 আর 13-40 ব্যবহার করতে পারবে। ব্যাস, এটা তো খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। আমার আরেকটা কোশ্চেন, এবার জলের ব্যাপারে আসবো। গরমে ঠিক কিভাবে জল দেবে? বর্ষা তো রয়েছেই, বর্ষাতে ঠান্ডা, আমি সবসময় বৃষ্টির জল ভীষণ প্রেফার করি। আমি মনে করি বৃষ্টির জল যদি খাওয়ানো যায় তাহলে কোনো গাছের আর অন্য কোনো খাওয়া দাওয়ারই দরকার নেই। কারোর যদি শেড থাকে, সেখানে তো শেড আছে উপরে, সেটা মানে উপর থেকে জল পড়বে না, তাহলে স্প্রে তারা করে বৃষ্টির জল কালেক্ট করে বর্ষার জন্য হলো। গরমে কিভাবে জলটা? আর আপনারা ফিউচারের জন্য জল ধরে রাখবেন, মানে আমি বলছি 20 লিটারের ড্রামে জল ভরে রেখে মুখ সিল করে দেবেন। প্রতি সপ্তাহে চেষ্টা করবেন একবার করে বৃষ্টির জল গাছগুলোকে দেওয়ার জন্য, সেই জলেও কিন্তু কাজ হবে। আচ্ছা। আর এমনি তো বর্ষাকালে তো আপনারা ওই জল ইউজ করতে হবে না, আপনি কারেন্ট জল পাবেন সেটাই দিয়ে দিতে পারবেন। আর ঠান্ডাতে জল কতদিন অন্তর কিভাবে? অল্টারনেটিভ ডেতে আপনারা শীতের সময় জল স্প্রে করে, অল্টারনেটিভ তখন খুব বেশি ভেজানোর প্রয়োজন নেই। আর বর্ষাকালে ময়েশ্চার থাকে, গাছে খুব বেশি জল দেওয়ার দরকার নেই। যখন মনে হবে যে একদম ড্রাই হয়েছে তখনই জল দেবেন। অল্টারনেটিভ ডে দিলেও চলে, দিলে চলে বর্ষাকাল। আর এটা কি হোয়া টোয়া, আপনার যে হোয়াও কিছু কালেকশন রয়েছে আপনার এখানে এলে দেখতে পাবেন যারা আসবেন। তো হোয়াকেও কি একই পরিচর্যা এই সমস্ত কিছু? খাওয়া দাওয়া দিতে হবে, জল দিতে হবে। হয়াতে তবে জলটা লাগে, কিন্তু ড্রাই করলে চলবে না, হয়াতে জল দিতে হবে। যশোরদা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন ব্যাপারটা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে, যার বুঝতে অসুবিধা হবে সে আমাকে ফোন করে নেবে। ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার ফোন নাম্বার হচ্ছে 9046672133। ডাইরেক্ট ফোন করুন, ওষুধ সম্বন্ধে জানতে হলে, ওষুধ সম্বন্ধে ওষুধ যদি লাগে কিছু কিনতে হয়, ডাইরেক্ট ফোন করলে এখানে দাদার কাছে পেয়ে যাবেন, টোটাল গাইডলাইন পেয়ে যাবেন। গাছে ফুল গাছ যেভাবে দেখবেন, দেখে এসে এখান থেকে অনলাইন অফলাইন বোথ সেলিং চলে। দাদার সঙ্গেই আলোচনা করে আপনাদের করতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে রেখে দিন। ভবিষ্যতে এরকম আরো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো, দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার। নমস্কার।